যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতিকে পেয়ে ওঠে থরথর, তবুও স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বারে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার। গুম হয়ে গেছে ভাই প্রভু, আমি নালিশ দিয়ে যাই, নরপিশাচ সীমারের দল জানো না এই খবর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। গলা ঝরছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না সুখাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না ঠুনকো জুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো, ঠিক না? মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। কে কোন মতের একজনই রাহবার, একটাই সে স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই। যদি সমাজে চেতনার নাম ছড়াও মিথ্যাচার, আবার যদি বাংলাদেশে কোন নির্বাচন বাংলার জনগণ মেনে নিবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের দ্বিতীয় নাম্বার দাবি হচ্ছে আগামী নির্বাচনে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করা লাগবে। আমরা বলেছি এটা জামাত ইসলামীর কোনো দাবি নাই। আপনারা প্রয়োজনে গণভোট গ্রহণ করুন। সাধারণ মানুষ যদি বলে যে পিয়ারের সাথে আমাদের মন একত্রতা নাই, আমরা পিয়ারের দাবি থেকে আমাদের মতকে, আমাদের সিদ্ধান্তকে উইথড্র করব। কিন্তু সাধারণ মানুষ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই, তাহলে আমাদের পিয়ার পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে। কিন্তু আমাদের কিছু কিছু রাজনীতিক ভাইরা বলেন তারা নাকি পিয়ার পদ্ধতি বোঝেনি না। তারা বলেন পিয়ার মাথায় নাই না খায়, যেটা আমরা বুঝেই না। রাজনীতি করবেন পিয়ার পদ্ধতি সম্পর্কে আপনার জ্ঞান থাকবে না, এরকম রাজনীতিবিদকে বাংলার মানুষ গ্রহণ করবে না। প্রিয় বন্ধুগণ আমার, পিয়ার পদ্ধতি দিলে যাদের টেন্ডারবাজি করার সুযোগ থাকবে না, তারা তো পিয়ার পদ্ধতির কথা শুনলে পাগল হয়ে যাবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হলে যাদের কালো টাকা ছড়াছড়ি করার সুযোগ থাকবে না, তারা তো পিয়ার পদ্ধতির কথা শুনলে পাগলামি করবে। তারা পাগলামি করবেই। যারা পিয়ার পদ্ধতি যদি চালু করা হয়, গুন্ডার নির্বাচন করার যাদের সুযোগ থাকবে না, তারা তো কখনো পিয়ার পদ্ধতি চাইবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, 14-18 আর বিগত দিনের নির্বাচন আমরা আর চাই না। আগামী দিনের আমরা সকলের ঐক্যবদ্ধ একটি সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গঠন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। বিগত স্বৈরাচার যাদেরকে সাথে নিয়ে 2008, 14, 18 আর 24 সালের নির্বাচন করেছে, জাতীয় পার্টি সহ যারা এই স্বৈরাচারকে সমর্থন দিয়েছেন, তাদেরকেই বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আসুন, এ দাবি এখন শুধু আর আমাদের নয়, বাংলাদেশের সাধারণ প্রত্যেকটা মানুষ এই দাবি নিয়ে রাস্তায় নেমেছে, ঠিক কিনা? আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি যদি জনগণ গ্রহণ করে, আমরা আমাদের দাবি গ্রহণ করার জন্য সরকারকে বলবো। কিন্তু জনগণ যদি আমাদের দাবি প্রত্যাখ্যান করে, আমাদের দ্বিতীয় কোনো কথা থাকবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অতিথি 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা কেয়ারটেকার বুঝতো না, জনগণ যাদেরকে কেয়ারটেকার বোঝাতে সক্ষম হয়েছে, ইতিহাস থেকে তাদের শিক্ষার অভাবে আজকে তারা পিয়ার পদ্ধতি বুঝতে চায় না।